হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? প্রিয়াঙ্কা বলে ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ হলো 25 ডিসেম্বর। 25 ডিসেম্বর মানে কিন্তু একটা স্পেশাল ডে। বিদেশিদের সাথে সাথে আমরা বাঙালিরা কিন্তু এই 25 ডিসেম্বরটাকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করি। পুরো একটা বছর আমরা অপেক্ষায় থাকি এই দিনটা কবে আসবে। তো সুতরাং আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে আমার ভিডিওর মধ্যে তোমরা কিন্তু অনেক নতুন নতুন চমক খুঁজে পাবে। বেশ কয়েকদিন হয়েছে আমি কিন্তু ভিডিও আপলোড করতেই পারিনি সময়ের জন্য। আর আজকে ভিডিওটা ভীষণ মন দিয়ে করেছি, আর সবচেয়ে বড় কথা আজ বড়দিন। আর শুধু বড়দিন বললেই হবে না, আজকে কিন্তু বড়দিনের থেকেও নতুন আরও একটা চমক রয়েছে, যেটা আমি কিন্তু আমার ভিডিওর সেকেন্ড পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে কিন্তু অনেকেই এসেছে, কী কারণে এসেছে, কিসের জন্য এসেছে, সেটা দেখতে হলে পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো। আর এর পরের পার্টে কিন্তু আমি সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব। দেখতে পাচ্ছ চিংড়ি মাছ রান্না হচ্ছে, আর এটা কিন্তু হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। নিজে হাতে কিন্তু সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের মধ্যে নারকোলের যে দুধটা ছিল সেটা গালিয়ে দিয়ে দিয়েছি এখানে। আর চিংড়ি মাছটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন দেখো রয়েছে শাক ভাজা, রয়েছে 5 রকমের ভাজা রয়েছে। দেখতে পাচ্ছ বেগুন ভাজা, বরবটি ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা রয়েছে। তো আর এখানে দেখো ফ্রুট চাটনিটা কিন্তু আমি প্রথমবার ট্রাই করেছি। বেদানাটা একটু শেষের দিকে দিলে ভালো হতো আমার, যাই হোক প্রথমবার করলাম, একটু ভুল ত্রুটি তো হতেই পারে, একটু কালারটা চলে এসছে এটাই। আর পার্শে মাছগুলোকে আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছি, পরে এটাকে ফ্রাই করব। এখন দেখতে পাচ্ছ একটা মশলা রেডি হচ্ছে। আদা রসুন পেঁয়াজ সব রকমের পেস্টের মধ্যে দেওয়া রয়েছে, টমেটোও দেওয়া রয়েছে, লবণ লঙ্কা যা যা মশলা লাগে মোটামুটি পরিমাণ মতো সব কিছু দিয়েছি। এরপর মশলাটাকে ভালো করে রেডি করে নিচ্ছি। ভাবছো কী হবে বলো তো? এই যে চিকেন রান্না হবে, চিকেনটা দেওয়া হলো। তো বড়দিনের সাথে সাথে আজকে কিন্তু একটা ভীষণ ভীষণ খুশির খবর রয়েছে তোমাদের সবার জন্য। আর যেটা আমি ফার্স্ট টাইম করছি, তোমরা সবাই কিন্তু আমার পরের ব্লগ ভিডিওটা অবশ্যই দেখবে। সেই ভিডিওটার জন্য কিন্তু আমি আজকে এই ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি উপহার। তো এখানে দেখতে পাচ্ছ চিকেনটা আমি পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকটা পরিমাণ চিকেন, আমার নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক এই কড়াইটা একটু আমার মনে হচ্ছে চেঞ্জ করতে হবে, কারণ আমার খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে গেলে না চিকেনটা পড়ে যাচ্ছে। তো যাই হোক এখানে দেখো আরও একটা বড় কড়াই আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর কিন্তু সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি, আর মাংসটা বেশ মাখা মাখা করে ঝাল ঝাল করে চিকেনটা রান্না করব। তো চিকেনটা রান্না করার শেষ, এই যে চিকেনটা মোটামুটি হয়েই গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ডাল, এর মধ্যে রয়েছে মটরশুঁটি, কাজু বাদাম রয়েছে, কিশমিশ দিয়ে ডাল, মুগের ডাল। আর এই যে ভাতটা কিন্তু আমার হয়েই এসেছে অনেকটা, তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভাতটা অনেকটা হয়ে এসেছে। এরপর আমি পায়েস বানানোর জন্য কিন্তু দুধটা অলরেডি বসিয়ে দিয়েছি। দেখছি এখন চালটা কতটুকুনি সেদ্ধ হয়েছে। আর পায়েসটা স্পেশালি কিন্তু মাই রান্না করছে, মায়ের হাতে পায়েসটা কিন্তু ভীষণই ভালো হয়। এই পায়েসটা মাই বানিয়েছে দেখো। আর যেহেতু কাজু কিশমিশটা আমাদের বাড়ির সবাই একটা পায়েসে সেরকম একটা পছন্দ করে না, সেই জন্য কাজু কিশমিশটা দেওয়া খুব কম হয়। আর যে পাঁপড়টা দেখতে পাচ্ছ, এই পাঁপড়টা কিন্তু সাবু পাঁপড় বলে থাকি আমরা। আমাদের বাড়ির সবাই এই পাঁপড়টা খেতে ভীষণই ভালো লাগে। সত্যি কথা বলতে কি বলতো, এই পাঁপড়টা সবসময় আমরা বাজারে পাই না, যখনই পাই মোটামুটি বেশি করে আমি কিনে রাখি। তো ভীষণ ভালো লাগে সাবু পাঁপড় খেতে। তো দেখতে পাচ্ছ কতগুলো পাঁপড় ভেজে নিয়েছি। মোটামুটি রান্না আমার অনেকটাই হয়ে গেছে। তো কিসের জন্য এত আয়োজন সেটা কিন্তু তোমরা দেখতে থাকবে পরের ভিডিওতে। আজ যেহেতু বড়দিন, সেই জন্য কিন্তু কেক খেতেই হবে। প্রত্যেক বাঙালির ঘরে ঘরে কিন্তু কেক চলেই এসেছে। আর সবচেয়ে বড় কথা, বড়দিনে কেক না খেলে কিন্তু মনটা একদমই ভালো লাগে না। দুপুরবেলা একটা ফ্রুট কেক খাওয়া হয়েছে, তো এখন সন্ধ্যাবেলা আরও একটা কেক কাটা হচ্ছে। সবাই কেক খাওয়ার জন্য কিন্তু ওয়েট করছে। আর হ্যাঁ, বড়দিনে তোমরা কেক কেমন সেলিব্রেট করলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে এসে কমেন্টস করে কিন্তু জানাবে। আর আরও একটা কথা, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো। আর প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল ঝটপট তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো আজকের এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরও নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে।